সারা বিশ্বে যারা ঘুরে বেড়ান সেই সব ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। একাধিক নয়, এবার শুধু একটি মাত্র ভিসার মাধ্যমে আরবের ৬টি দেশে ভ্রমণ করা যাবে। সব ঠিক থাকলে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে এই ভিসা। এখন কিভাবে পাওয়া যাবে এই ভিসা, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। একটি মাত্র ভিসা নিয়েই এবার ঘোরা যাবে আরব বিশ্বের ৬টি দেশ। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি চালু করতে যাচ্ছে অভিন্ন জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা। এর মধ্য দিয়ে পর্যটনের নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলে। চলতি বছরের শেষ দিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে একক ও অভিন্ন এই পর্যটন ভিসা চালু করা হচ্ছে, যা প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়ামকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উদ্যোগটির কথা নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আলমারি। খালিজ টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান বলেন, এই ভিসা চালুর ফলে বিদেশি পর্যটকেরা মাত্র একটি ভিসা ব্যবহার করে জিসিসির সদস্য রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমান এই ৬ দেশে ভ্রমণ করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসার অনুকরণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি আরও জানান, জিসিসি দেশগুলোর মধ্যে আঞ্চলিক সমন্বয় জোরদার ও পর্যটন শিল্পের উন্নয়নের কৌশলগত অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভাষায়, এই ভিসা শুধু ভ্রমণ সহজ করবে না, বরং উপসাগরীয় অঞ্চলকে একক পর্যটন গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে। তৌক আলমারি বলেন, পরীক্ষামূলক কার্যক্রম শেষে দ্বিতীয় ধাপে এটি পুরোপুরি বাস্তবায়ন করা হবে। তবে ঠিক কোন তারিখ থেকে ভিসাটি কার্যকর হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। এর আগে গত ১৬ জুন খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার আনুষ্ঠানিক অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এটি চালু হবে। তবে কতদিনের জন্য এই ভিসা দেওয়া হবে বা এর খরচ কত হবে তা এখনো প্রকাশ করা হয়নি। বিশ্লেষক ও পর্যটন শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, এতে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জিসিসি দেশগুলোর মোট দেশজ উৎপাদন জিডিপি বৃদ্ধিতেও সহায়তা করবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।